নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আমরা জেনে নেব একটু রংভরি একাদশী উৎসবের সম্পর্কে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করে ও আমাকে একটু ফলো করে দেবেন। রংভরি একাদশী প্রতি বছর ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী তারিখে পালিত হয়। এটি একটি বিরল একাদশী যেখানে ভগবান বিষ্ণুর পরিবর্তে ভক্তরা শিব এবং পার্বতীকে পূজা করেন। এই একাদশী তারিখে ভগবান বিষ্ণুর পূজার জন্য আমলা একাদশী বা আমলকি একাদশী পালিত হয়। নাম অনুসারে রংভরি একাদশী রঙে পরিপূর্ণ এবং এই একাদশীতে লাল রং ও গুলাল অর্থাৎ আবিরের ব্যবহার দেখা যায়। উজ্জয়িনীর জ্যোতিষী মৃত্যুঞ্জয় তিওয়ারি রংভরি একাদশীর তাৎপর্য ব্যাখ্যা করেছেন। রংভরি একাদশী তিথি মুহূর্তাদিক পঞ্চাঙ্গ অনুসারে রংভরি একাদশীর ফাল্গুন শুক্ল একাদশী উদয় তিথি অনুযায়ী রংভরি একাদশীর উৎসব পালিত হয়। শিব পার্বতীর উৎসব রংভরি একাদশী ভগবান শিব এবং মা পার্বতীর উৎসবের সঙ্গে যুক্ত। পুরাণ অনুসারে ভগবান শিব পার্বতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ফাল্গুন শুক্ল একাদশীতে প্রথমবার কাশীতে এসেছিলেন এবং তাদের আগমনে উৎসব অনুষ্ঠিত হয়েছিল। তাদের আগমনের জন্য রং এবং গুলালের ব্যবহার করা হয়েছিল। কাশী বিশ্বনাথ মন্দিরে প্রতি বছর এই দিনটি অত্যন্ত ভক্তি ও উৎসাহের সঙ্গে উদযাপিত হয়। এই রংভরি একাদশীতে সর্বাত্ম সিদ্ধি যোগ এবং শোভন যোগ গঠিত হয়। গুরুত্ব বিশ্বাস অনুযায়ী রংভরি একাদশীর দিনে ভগবান শিব মা পার্বতীকে বিবাহ করে কাশীতে পৌঁছেছিলেন এবং ভক্তরা তাকে গুলাল অর্থাৎ আবির দিয়ে স্বাগত জানিয়েছিলেন। এই দিন থেকে কাশীতে হোলি শুরু হয়, যা পুরো 1 সপ্তাহ ধরে চলে থাকে। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। নমস্কার।